দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকেই তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে 120 কোটি টাকা সরানোর অভিযোগ উঠলে বিতর্ক আরও বেড়ে যায়। তবে বিসিবি জানিয়েছে একক সিদ্ধান্ত নয়, বোর্ড পরিচালকদের অনুমোদন নিয়েই 250 কোটি টাকা উত্তোলন করে নিরাপদ ব্যাংকে বিনিয়োগ করা হয়েছে। আর এই বিনিয়োগে অতিরিক্ত মুনাফা ও স্পন্সরশিপও মিলছে বিসিবির। আরো জানাচ্ছেন তাসবিহ শরণ। দায়িত্ব নেবার পর থেকেই সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। বোর্ড পরিচালকদের সঙ্গে দূরত্ব, বিপিএল এ অপেশাদারিত্ব, টিকিট বিক্রিতে বিশৃঙ্খলা আর জাতীয় দলের পারফরমেন্সে ভাটা, সব মিলিয়ে চাপে আছেন তিনি। এরই মধ্যে বিসিবির আর্থিক লেনদেনে অস্বচ্ছতার অভিযোগ নতুন করে আলোচনায় এনেছে তাকে। সম্প্রতি দেশের একটি প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় ফারুক আহমেদ বোর্ড পরিচালকদের না জানিয়ে বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি বলেছে ফিক্সড ডিপোজিট থেকে মোট 250 কোটি টাকা উত্তোলন করা হয়। এর মধ্যে 238 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ও ইয়েলো জোন ভুক্ত নিরাপদ ব্যাংকগুলোতে। বাকি 12 কোটি টাকা বোর্ডের পরিচালনা ব্যয়ের জন্য রাখা হয় নির্ধারিত অ্যাকাউন্টে। বোর্ডের দাবি এই সিদ্ধান্ত এককভাবে ফারুক আহমেদের নেয়া নয়। ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা এবং টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম স্বাক্ষর করেছেন সব লেনদেনের অনুমোদনে। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বোর্ড পরিচালক মাহবুবুল আনাম। এ সময় নির্দিষ্ট দুটি ব্যাংকে ট্রান্সফারের কারণ তুলে ধরেন তিনি। কোথায় কোথায় বিসিবির টাকা গচ্ছিত আছে এবং সেই গচ্ছিত টাকার এগেনস্টে বিসিবি আয় হয়। যেই ব্যাংক আমাদেরকে বেশি অঙ্কের রিটার্ন দিয়েছে সেই ব্যাংকের টাকাগুলো সিকিউরিটি রিটার্ন গুরুত্বপূর্ণ ভাই, আপনি তো অনেক বড় বিজনেসম্যান। সেটা আমার নিজের কোম্পানির ডিসিশন, আমি নেই, এখানে ডিসিশনটা আমার নয়। দেশের ক্রিকেটে এখন শুধু মাঠে লড়াই নয়, মাঠের বাইরে হিসাব নিকাশও বড় হয়ে উঠছে। এই বিতর্কে শেষ কোথায় তার অপেক্ষায় গোটা ক্রিকেট পাড়া। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। তাওহিদ হৃদয়ের শাস্তি দফায় দফায় বদল নিয়ে দেশের ক্রিকেটে তোলপাড় হওয়ার অবশেষে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বিসিবি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কের সেই শাস্তি কার্যকারিতা পিছিয়ে দেওয়া হয়েছে নাটকীয়ভাবে 1 বছরের জন্য। রাফিউল ইসলাম রাতুল জানাচ্ছেন বিস্তারিত। তাওহিদ হৃদয়ের শাস্তি দফায় দফায় বদল নিয়ে দেশের ক্রিকেটে তোলপাড় হওয়ার অবশেষে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি। আম্পায়ার্স কমিটির দেয়া নির্দেশনা বাতিল করে টেকনিক্যাল কমিটির দেয়া আগের শাস্তি বহাল রাখা হয়েছে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কের সেই শাস্তির কার্যকারিতা পিছিয়ে দেওয়া হয়েছে 1 বছরের জন্য। এ বিষয়ে তামিম ইকবাল সহ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি প্রধানের আলোচনার পর শুক্রবার রাত 9:30টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শুরুতে ঘোষিত হৃদয়ের 2 ম্যাচের শাস্তি বহাল থাকবে, তবে তা পিছিয়ে যাবে 1 বছরের জন্য। 19 এপ্রিলের নির্দেশনা অবৈধ হওয়ার পর টেকনিক্যাল নির্দেশিকা অনুযায়ী মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহিদ হৃদয়ের 2 ম্যাচের নিষেধাজ্ঞা পুনরায় বহাল করা হয়। তবে বাতিল করা সেই নির্দেশনার ফলে যে বিভ্রান্তি ও প্রক্রিয়াগত বিঘ্ন ঘটেছে তা সতর্কভাবে বিবেচনার পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25-এর টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নিয়েছে 2 ম্যাচের ওই নিষেধাজ্ঞা 1 বছর পিছিয়ে দেওয়া হবে। 19 এপ্রিল আম্পায়ার্স কমিটির দেয়া সেই নির্দেশনার কথা আনুষ্ঠানিকভাবে আগে না জানালেও এখন তা বাতিল করার কথা উল্লেখ করা হয় এই সংবাদ বিজ্ঞপ্তিতে। সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে যে 19 এপ্রিল 2025 তারিখে আম্পায়ার্স কমিটি যে নির্দেশনা জারি করেছিল সেটি পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে অকার্যকর ও বাতিল ঘোষণা করেছে টেকনিক্যাল কমিটি। চলতি লিগের জেনারেল ইনফরমেশনের 14 ধারা অনুযায়ী টেকনিক্যাল কমিটির অধিকার আছে আইন প্রবিধান ও আচরণবিধি সংশোধন করার। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মাঠে নামতে বাধা নেই মোহামেডানের অধিনায়কের। এত কিছুর পরেও নতুন কোনো নাটক বাকি আছে কিনা সেটা হয়তো সময়ই বলে দিবে। 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। ইট ওয়াজ ভেরি ফানি, কোনোভাবে সাসপেন্ড হতে পারে না। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। তাকে জাতীয় দলের আদলে নিউজিল্যান্ড দলের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য বাংলাদেশ এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 5 মে সিলেট শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। প্রথম 2 ওয়ানডের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে জাতীয় দলের বেশ কয়েকজন পরিচিত মুখ।
মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, নাইম শেখ, পারভেজ হোসেন ইমনরা ছাড়াও মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও এবাদত হোসেনদের মতো পেসারদের এই সিরিজে ডাকা হয়েছে দলে। তবে বিসিবির ঘোষিত বাংলাদেশ এ দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে 7 ও 10 মে। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে 2টি 4 দিনের ম্যাচ। 14 মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম 4 দিনের ম্যাচ। আর সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে 21 মে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। দর্শক, দেশ টিভি স্পোর্টস আওয়ার এরপর নিচ্ছে একটি বিরতি। সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর স্বাগত আর একবার দেখছেন দেশ টিভি স্পোর্টস আওয়ার। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ বলে 4 উইকেটের জয় দিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে মোহামেডান। আর লিজেন্ডস অফ রূপগঞ্জকে 7 উইকেটে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত আবাহনী। ডিপিএলের অলিখিত ফাইনালে 29 এপ্রিল মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। ম্যাচে চমৎকার শুরু। ডিপিএল এর শিরোপা জয়ের দৌড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান সুপার লিগে নিজেদের পঞ্চম ম্যাচে জয় তুলে নিয়ে লড়াইটা আরো জমিয়ে তুলেছে। বিকেএসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জকে 7 উইকেটে হারিয়ে শিরোপা জয়ের আরো কাছে চলে গিয়েছে আবাহনী। আর গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে মোহামেডান। মিরপুরে আগে ব্যাট করতে নেমে 49.4 ওভারে 236 রানে অল আউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। মুনিম শাহরিয়ার 80 রান করেন। এছাড়া তাহাজিবুল 32 ও পারভেজ জীবন 33 রান করে আউট হন। মোহামেডানের মুস্তাফিজ ও সাইফুদ্দিন 3টি করে উইকেট নেন। এবারে কিন্তু আমার মনে হয় যে ক্যাচ হয়ে যাবেন। ইয়েস। জবাবে ব্যাট করতে নেমে রনি তালুকদারের 55, তাওহিদ হৃদয়ের 37 ও মাহমুদুল্লাহর 49 রানের ইনিংসে জয়ের পথেই ছিল মোহামেডান। এরপর গাজী গ্রুপ দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। জয়ের জন্য শেষ 2 বলে মোহামেডানের দরকার ছিল 7 রান। নাসুম প্রথম বলে 6 ও শেষ বলে 1 রান নিয়ে দলকে শ্বাসরুদ্ধকর এক জয় এনে দিয়ে মোহামেডানের শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখেন। ডিপিএল এর আরেক ম্যাচে বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে 65 রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরত যান রূপগঞ্জের তানজিদ তামিম, সৌম্য সরকার, সাহিব হাসান ও আফিফ হোসেন। মেহেদি মারুফ ও আকবর আলী 50 রানের জুটি করেন। মারুফ 48 ও আকবর 35 রান করে আউট হন। এরপর রিজওয়ানের 40 ও শরীফুলের 34 রানের ইনিংসে 9 উইকেটে 225 রান করে রূপগঞ্জ। পুল করেছেন, শুদ্ধ টাইমিং। জবাবে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের 73 ও জিসান আলমের 63 রানের ইনিংসে ভর করে 37.3 ওভারে 3 উইকেটে 226 রান তুলে জয় নিশ্চিত করে আবাহনী। আগামী 29 এপ্রিল মিরপুরে সুপার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। অফের উপর দিয়ে ছক্কা। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। এক মাসেই 3টে আন্তর্জাতিক পদক জিতলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। চলতি মাসের শুরুতে থাইল্যান্ড ওপেনে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এবার ছাড়িয়ে গেলেন নিজেকেও। চলমান মালয়েশিয়া ওপেনে সাঁতার চ্যাম্পিয়নশিপে 50 মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণ পদক জিতেছেন তিনি। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। ক্রিকেট ফুটবলের ডামাডোলে বেশিরভাগ সময়ই আড়ালে থাকে দেশের অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলো। এর মধ্যে আছে সাঁতারও। তবে এবার আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য দিয়ে দেশের সাঁতারকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন সামিউল ইসলাম রাফি। চলতি মাসে 3টি আন্তর্জাতিক পদক জিতে লাল সবুজকে এক গর্বের উপলক্ষ এনে দিলেন রাফি। এপ্রিলের প্রথম সপ্তাহে থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে 100 মিটার ব্যাক স্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এরপর 50 মিটার ব্যাক স্ট্রোকে জিতেন রূপা। এবার মালয়েশিয়া ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে 50 মিটার ব্যাক স্ট্রোকে জিতেছেন স্বর্ণপদক। 24 এপ্রিল শুরু হওয়া এই ইভেন্টে বৃহস্পতিবার 4টি ইভেন্টে অংশ নিলেও তেমন কিছু করে দেখাতে পারেননি। তবে এবার বাজিমাত করেছেন 50 মিটার ব্যাক স্ট্রোকে। সিঙ্গাপুরের ড্যানিয়েল উইলিয়ামস এবং মালয়েশিয়ার জেফ ইয়াংকে হারিয়ে প্রথম হন সামিউল। স্বর্ণপদক জিততে তিনি সময় নিয়েছেন 26.68 সেকেন্ড। এই ইভেন্টে এটাই তার সেরা টাইমিং এবং প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক। বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে উন্নত প্রশিক্ষণের জন্য বর্তমানে থাইল্যান্ডে আছেন সামিউল। সেখানে প্রশিক্ষণের পাশাপাশি অংশ নিচ্ছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। আগামী 11 জুলাই থেকে 3 আগস্ট সিঙ্গাপুরে বসবে এবারের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। সেখানে অ্যানি আক্তারের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিউল ইসলাম রাফি। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। পাকিস্তান সুপার লিগ আজ রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানদের বিপক্ষে মাঠে নামছে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। ম্যাচটি শুরু হবে রাত 9টায়। আসলে নিজের প্রথম 2 ম্যাচে স্পিন ঘূর্ণি দেখিয়েছিলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্স তো জিতেছিল, তবে পেশোয়ার জেলমির বিপক্ষে সবশেষ 2 ম্যাচে ব্যর্থ হয়েছেন টাইগার স্পিনার। দলও হেরেছে।
মোহাম্মদ রিজওয়ানের দলটির বিপক্ষে লাহোরের অতীত রেকর্ড মোটেও ভালো নয়। সবশেষ 5 ম্যাচের 4টিতে হেরেছে তারা। শেষ ম্যাচে কোনো উইকেট পাননি রিশাদ, আর তাতেই উইকেট শিকারীদের তালিকায় টাইগার স্পিনার নেমে গেছেন শীর্ষ 5-এ। 4 ম্যাচে রিশাদ নিয়েছেন 8 উইকেট। আর পাকিস্তান সুপার লিগের শেষ 4 নিশ্চিত করতে হলে জয়ের ধারায় এই ম্যাচে ফিরতে হবে শাহিনদের। দর্শক, এই ছিল দেশ টিভি স্পোর্টস আওয়ারের আজকের আয়োজন। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।